হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, যেটা ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স পুনের তরফ থেকে এসেছে। এনসিসিএস এর তরফ থেকে এই ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে। ওকে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে অ্যাডভার্টাইজ নম্বর রয়েছে এনসিসিএস প্রজেক্ট ম্যানেজমেন্ট সেল। ওকে, P012026, যেটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, এখন তোমরা যদি নিচের দিকে আসো তাহলে এখানে দেখতে পারবে এটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে। ওকে, এখানে ইন্টারভিউ ডেট, এই ডেটে গিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে। এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে। ওকে, যেটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স এনসিসিএস কমপ্লেক্স। ওকে, সাবিত্রীবাই পুলি পুনে ইউনিভার্সিটি ক্যাম্পাস, মহারাষ্ট্র স্টেট, ইন্ডিয়া, এবং 411007, যেটা হচ্ছে পিন নম্বর। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের 7 এপ্রিল 2026 গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ওকে, নেক্সট এখানে দিয়েছে ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 9:30 AM উইল নট বি permitted to the attend the interview, which may please be noted in case the number of candidate appearing for interview in large, the interview will কন্টিনিউ 8 এপ্রিল 2026। ওকে, দেন হচ্ছে তোমাদের এখানে যদি নিচের দিকে আসো তাহলে যদি নিচের দিকে আসো তাহলে তোমাদের ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা কোথায় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে যদি নিচের দিকে আসো তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 4 রয়েছে এখানে, সিরিয়াল নাম্বার 4, এবং এখানে নেম অফ দ্য পোস্ট কি রয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে একটা পোস্ট রয়েছে। ওকে, এবং এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কি বলছে, 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, যেটা হচ্ছে বি ফার্মাসি যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বি ফার্মাসি ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর মেডিসিন মিনস হচ্ছে ফার্মাসি যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। ওকে, এবং এখানে যেটা হচ্ছে ডিজারেবল এক্সপিরিয়েন্স যেটা দিয়েছে, এখানে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নাও। এবং তোমাদের এখানে আর একটা কথা বলি, এখানে বিফার্ম স্টুডেন্ট ছাড়াও কিন্তু বিবিএসসি এগ্রিকালচার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে যদি ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্ট থাকে, এবং যদি হচ্ছে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি যদি করা থাকে, বিটেক করা থাকে, তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের মান্থলি স্যালারি কত রয়েছে। টোটাল মান্থলি স্যালারি হচ্ছে তোমাদের 37,000 টাকা প্লাস এইচআরএ টু স্কলার টু আর দ্য সিলেক্টেড থট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ওকে, যেটা হচ্ছে নেট এক্সামে তোমাদের যেটা হচ্ছে ক্র্যাক করতে হবে। ওকে, যদি তোমরা ক্র্যাক করতে পারো বা গেট এক্সাম যদি ক্র্যাক করতে পারো, ওকে, ন্যাশনাল এক্সাম যদি ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্যালারিটা হবে 37,000 টাকা। তোমরা যদি এই সমস্ত এক্সাম নেট অর গেট যদি এক্সাম যদি কোয়ালিফাই করতে যদি না পারো, সেক্ষেত্রে তোমাদের স্যালারি হবে 30,000 টাকা প্লাস এইচআরএ দেওয়া হবে। এজ লিমিট রয়েছে 50 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং মানে হচ্ছে 50 বছর অবধি তোমরা ইন্টারভিউর জন্য এলিজেবল। ওকে, তো এই হচ্ছে তোমাদের পোস্ট, এবং এখানে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। ওকে, এখানে জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ রিলেটেড, আমি তোমাদের তো বলে দিলাম। এইগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিবে, চেক করে নিবে। আমি পুরো যে পিডিএফটা রয়েছে এই পুরো পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিব। এই পুরো পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিব, তাই অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু জব রিলেটেড এবং আদার ফার্মাসি রিলেটেড আপডেট আমি কিন্তু দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা যারা এখনও অবধি করোনি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।